নতুন মেম্বারদের উদ্দেশ্যে আমার কথা, আমাদের কাজটি হচ্ছে ওয়েবসাইট ভিজিটের কাজ এবং অ্যাড ক্লিকের কাজ। এজন্য আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ মাস্ট বি থাকতে হবে, কাজটি ফোনে করতে পারবো না। আর কম্পিউটারের জন্য গো লগ ইন সফটওয়্যারটা লাগবে। তো সর্বপ্রথম আমরা সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে নিব, তারপরে গো লগ ইন সফটওয়্যারটি ওপেন দিব। ওপেন দেওয়ার পর এরকম আসবে, এই যে সাইন আপে ক্লিক দিব। সাইন আপে ক্লিক দিয়ে এখানে যে কোনো একটা ইমেইল, ইচ্ছা মতো ইমেইল বানাই লিখবো জিমেইল। জিমেইল দেওয়ার পর ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিব। যে পাসওয়ার্ড দিছি ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করব। পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই, যার জন্য আমার হয় নাই। আবার পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, ইচ্ছা করলে আমি এই মেইলটাই আমার পাসওয়ার্ড ইউজ করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি ছাড়া কিন্তু কাজ করবে না। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সাইন আপে সাইন আপে ক্লিক দিব। এটা ইচ্ছা মতো যে কোনো একটাতে ক্লিক দিলে হবে। তারপরেও যে কোনো একটাতে ইচ্ছা মতো ক্লিক, তারপরেও যে কোনো একটাতে ইচ্ছা মতো ক্লিক, তারপরে যে কোনো একটাতে ইচ্ছা মতো ক্লিক। আমার গো লগ ইনের ব্রাউজ করার জন্য উপযুক্ত হয়েছে। এখন আমাকে কিছু সেটিং করতে হবে। সর্বপ্রথমে আমরা প্রত্যেকটা প্রোফাইল, এই যে এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করব। করার পর প্রত্যেকটা প্রোফাইল ডিলিট করে দিব। এটা আমি কম্পিউটার সেট আপ দেখাচ্ছি। তারপরে কাজে যাব। তারপরে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে সেটিংস অ্যান্ড মেম্বারে ক্লিক দেব। তারপরে ওভারভিউয়ে যাব। বিউটিফুল প্রোফাইল সেটিংয়ে যাব। গিয়ে এই যে মিনিমাম স্ক্রিন রেজুলেশনটা দিব হচ্ছে 1024, 1024 থেকে 660, 1024 × 640, 1024 × 640। আর পরের যে ম্যাক্সিমাম স্ক্রিন রেজুলেশন এটা দিব হচ্ছে 2025, 2000 মানে 2020-এর উপরে, 2020-এর উপরে দিলেই হবে যে কোনো একটা। এই যে এটা দিলাম 2048 × 1152। এখানে অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ 10 সিলেক্ট থাকবে। তারপরে কাজ হচ্ছে স্টার্ট ইউআরএল। এখানে আমাদের যে কাজের লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা আমরা শিটে দেওয়া থাকবে, শিট থেকে আনে আমাদেরকে এখানে পেস্ট করতে হবে। এই যে এটা আমাদের কাজের লিঙ্ক, এটা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপরে এই যে বুকমার্কে যে আবিজাবিগুলো আছে এগুলা ইচ্ছা মতো ডিলিট করে দেবো, এগুলার দরকার নাই। ক্লিয়ার করে দিয়ে ফাঁকা যে কোনো একটা স্পেসে ক্লিক দিব। দেওয়ার পরে আমার এইটুকু সেটিং শেষ। এরপর আমার কাজ হচ্ছে ওভারভিউ আসবো, আসে ব্রাউজারটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আবার নতুন করে রান দিব। দিয়ে কাজের জন্য আমাকে এখানে 3টা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। 3টা প্রোফাইল ক্রিয়েটের জন্য আমাকে এই যে অ্যাডেড প্রোফাইল এখানে ক্লিক দিতে হবে। অ্যাডেড প্রোফাইলে ক্লিক দিয়ে
এই যে এখান থেকে অ্যাডভান্সে যাইতে হবে। অ্যাডভান্সে যায় আমাদের কাজের জন্য শিটে ইউজার এজেন্ট দেওয়া থাকবে, এখানে ইউজার এজেন্টটা কপি করে এনে এখানে বসাইতে হবে। আর একটা ইউজার এজেন্ট দিয়ে আমরা 9টা করে আইপিতে কাজ করতে পারবো, মানে একটা ইউজার এজেন্ট দিয়ে 9টা কাজ করতে পারবো। একটা দিয়ে 9টা, তারপরেরটা দিয়ে 9টা, তারপরেরটা দিয়ে 9টা, এভাবে একটা করে ইউজার এজেন্ট 9টা কাজে ব্যবহার করতে পারবো। এই জন্য আমাকে আবার শিটে যাইতে হবে। শিটে গিয়ে এই যে ইউজার এজেন্ট শিট, এটাতে ক্লিক দিতে হবে। আমি যেহেতু উইন্ডোজ 10 অথবা 11টা সিলেক্ট করছি, এই যে উইন্ডোজ 10-এর আমি প্রথমে একটা ইউজার এজেন্ট নিলাম, যেহেতু আমি প্রথমে কাজ শুরু করতেছি, এটাতে আমি 9টা কাজ করব। নিয়ে এখানে ইউজার এজেন্ট পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দিয়ে সব কিছু এরকম থাকবে। এখানে ডু নট ট্র্যাকে ক্লিক দিব, দিয়ে ক্রিয়েট প্রোফাইল। আবার অ্যাডেড প্রোফাইল, আবার সেমভাবে অ্যাডভান্স, আবার ইউজার এজেন্টটা সিলেক্ট করব, করে ইউজার এজেন্ট আমার কপি করা আছে ওইটা পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। আবার ডু নট ট্র্যাক, ক্রিয়েট প্রোফাইল, দুইটা প্রোফাইল ক্রিয়েট করলাম, আরও একটা করব। সর্বপ্রথমে আমরা 3টা ব্রাউজার বা 3টা প্রোফাইল দিয়ে কাজ করব নতুন অবস্থায়। তারপরে যখন আপনি প্রোফাইল বাড়াবেন তখন আমাদেরকে জানাবেন যে ভাই আমি প্রোফাইল বাড়িয়ে কাজ করব, তখন আপনাদেরকে প্রোফাইল বাড়িয়ে কিভাবে কাজ করতে হয় এটা দেখানো হবে। অ্যাডেড প্রোফাইলে আবার ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাডভান্সে গেলাম, যাই আবার ওই যে ইউজার এজেন্ট যেটা কপি করা আছে ওইটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখানে পুরোটা সিলেক্ট করে। তারপরে ডু নট ট্র্যাক, ক্রিয়েট প্রোফাইল, 3টা ইউজার আমার মানে 3টা প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে 3টা প্রোফাইল আমাকে আইপি বসাইতে হবে, আইপি ছাড়া আমরা কখনোই কাজ করব না বা আমাদের ওয়েবসাইটে ভিজিট দিব না। এজন্য আমাকে 3টা প্রোফাইলই সিলেক্ট করতে হবে। করে আমাদের শিটে এই যে আইপি শিটে আইপি দেওয়া থাকবে, দেখেন এই যে লাইভ প্রক্সি স্ট্যাটিক্স, এখানে যে যে কাজ করবে তার তার নামে আইপি দেওয়া থাকবে। আমার নাম সুমন, আমার আইপি দেওয়া আছে, আমি আমার ওইখান থেকে আইপি নিব। এই যে এখান থেকে 3টা আইপি কপি করব, করে আইপিটার সাথে সাথে শিট থেকে ডিলিট করে দিব। দিয়ে এখানে এসে এই যে প্রক্সিতে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে যে প্রক্সিটা কপি করছে ওইটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আপডেট প্রক্সি করে দিব। এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন যে প্রত্যেকটাতে ইউনাইটেড স্টেটের পতাকা আছে কি না। যদি অন্য কোনো কান্ট্রির পতাকা আসে ওইটার আইপি আবার চেঞ্জ করে নেবেন, কারণ ইউনাইটেড স্টেট ছাড়া আমরা ওয়েবসাইটে কাজ করবো না। হ্যাঁ, আমার 3টাতে ইউনাইটেড স্টেট আছে, 3টা আইপি আমার লাইভ আছে। এখন কাজের জন্য আমার একটা সফটওয়্যার দরকার পড়বে, সে সফটওয়্যারটা আমাদের শিটে দেওয়া থাকবে। এখানে সফটওয়্যার লিঙ্ক, আমি শিটে যাই দেখাচ্ছি। এই যে লিঙ্কের ভিতরে দিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনি একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, নিয়ে কাজ করবেন। এখন এই আইপি বসানোর পরে আমার কাজ, সর্বপ্রথম কাজ হচ্ছে এই সফটওয়্যারটা রান দিয়ে স্টার্টে ক্লিক করা। স্টার্টে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে এখান থেকে স্টেপ বাই স্টেপ 3টা আইপি আমি কপি করব। এই যে অনলাইন চিহ্ন আছে, অনলাইন চিহ্নের উপর ক্লিক দিলেই এই যে আইপি শো হচ্ছে, এই আইপিটা আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে। কন্ট্রোল সি, এটা কপি করছি। তারপরেরটা আবার কপি, কন্ট্রোল সি, তারপরেরটা আবার কপি, কন্ট্রোল সি। 3টা আইপি আমার কপি করা শেষ। এখান থেকে আমি এটা স্টপ করে দিব। স্টপ করে দিয়ে আমি আমার যে শিটে কাজ জমা রাখবো সেই শিটে যাব। এই আইপি সাবমিট শিট, এখানে আমার নাম এই যে সুমন,
তার আগে আমি যে আজকে যে ডেটে কাজ করবো এই ডেটটা আমাকে এখানে বসায় নিতে হবে। এই যে ডেট ইনসার্টার, এখানে ক্লিক দিলে অটোমেটিক ডেটটা বসবে। এই যে ডেট বসছে। এখন আমি কন্ট্রোল ভি দিয়ে যে 3টা আইপি কপি করছি ওই 3টা পেস্ট করে দেবো শিটে। এই যে 3টা আইপি পেস্ট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে একটু ওয়েট করে দেখবো যে এখানে কোনো রেড চিহ্ন আসে কিনা। যদি রেড চিহ্ন না আসে তাহলে আমি কাজ শুরু করতে পারবো। এটা মাইনাস করে রেখে দিলাম। এখন আমি এই 3টা ব্রাউজারই রান দিব একসাথে। এই যে রান প্রোফাইল, অনেক সময় এখানে ক্লিক দিলে রান হবে না, তখন আপনি এক এক করে রান দিয়ে নেবেন। 1 2 3, 3টা ব্রাউজারই রান দিলাম। মাইনাস করে রেখে দিলাম। আমার 3টা ব্রাউজারই রান কমপ্লিট। আমি আমার ইচ্ছা মতো আমি রেজুলেশন সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট অবস্থায় কাজ করতে পারেন, সমস্যা নাই। আমি বড় অবস্থায় কাজ করতে পছন্দ করি, বড় করে নিলাম। এখন আমার 3টা ব্রাউজারের কাজ কি? 3টা ব্রাউজারের প্রথম যে ব্রাউজার, এই ব্রাউজারের কাজ হবে আমি ওয়েবসাইটটা ভিজিট করব এবং আমি ওয়েবসাইটে ইমপ্রেশন দিব। এটা আমার প্রথম ব্রাউজার। এর প্রথম ব্রাউজারে গেলাম, যে এই যে এটা আমার কাজের লিঙ্ক, এটা আমি ওপেন দিলাম, দিয়ে এই ট্যাবটা ক্লোজ করে দিলাম। আবার দ্বিতীয় ব্রাউজারে গেলাম, যাই লিঙ্কটা ওপেন দিলাম, দিয়ে ট্যাবটা ক্লোজ করে দিলাম। আবার তৃতীয় ব্রাউজারে গেলাম, যাই লিঙ্কটা ওপেন দিলাম, দিয়ে এই ট্যাবটা ক্লোজ করে দিলাম। 3টা ব্রাউজার ওপেন শেষ, আমি মিনিমাইজ করে রাখলাম। এরপরের কাজ আমার আবার প্রথম ব্রাউজারে যাইতে হবে। এখানে আমার ওয়েবসাইট লোডিং শেষ। এই যে এইরকম নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসলে বুঝবেন যে আপনি এখন কাজ করতে পারবেন, আপনার 800 হবে। এখন এই ওয়েবসাইটটা আপনাকে পুরোটা ম্যানুয়ালভাবে ভিজিট দিতে হবে, মানে আপনি যে ম্যানুয়ালি কাজ করতেছেন এটা ওয়েবসাইটকে বুঝতে দিতে হবে যে আপনি ম্যানুয়ালি করতেছেন, রোবোটিকভাবে করতেছেন না। এই যে এইভাবে মাউসের কার্সার একটু একটু নড়াবেন, পুরা ওয়েবসাইটটা লাস্ট পর্যন্ত ভিজিট দিবেন। মানে মাউসের কার্সারটা এইভাবে নাড়ায় নাড়ায় কোনো কিছু সিলেক্ট করে মার্ক করে এইভাবে আস্তে 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 আস্তে, মানে আপনি পুরা ওয়েবসাইটটা ইউনিক ভিজিট দিচ্ছেন। এভাবে ভিজিট করে কাজ করবেন। এভাবে লাস্ট পর্যন্ত পুরো ওয়েবসাইটটা একটু ভিজিট দিবেন। পুরো ওয়েবসাইটটা ভিজিট হয়েছে। এখন এখানে আমার কাজ হচ্ছে প্রথম ব্রাউজারে আমার 3টা ইমপ্রেশন দিতে হবে। এখন ইমপ্রেশন আমি কই কই ক্লিক দিয়ে দিব, এক একবার এক এক জায়গায়। একবার প্রাইভেসি পলিসি, একবার অ্যাবাউট আস, একবার কন্টাক্ট আস, একবার টিমস অফ কন্ডিশন। আবার এখানে উপর দিকে এই যে রিসেন্ট পোস্ট নামে অপশন আছে, এই যে কোনো একটা পোস্টে ক্লিক দেব, দিয়ে একটু ওয়েট করি। আবার লাস্ট পর্যন্ত এই ট্যাবটা আমি ভিজিট দিব সেমভাবে, মানে ম্যানুয়ালি ভাবে আপনি ভিজিটর সেই হিসাবে দিয়ে দেবেন। আমার কিন্তু একটা ইমপ্রেশন হয়েছে, এইভাবে ভিজিট করবেন। এখন প্রাইভেসি পলিসিতে আমি দিব, দিয়ে 2টা ইমপ্রেশন দিলাম। একটু ওয়েট করি। এখন প্রাইভেসি পলিসিটা আমার লাস্ট পর্যন্ত আমি ভিজিট দিব। প্রত্যেকটা ট্যাব লাস্ট পর্যন্ত ভিজিট দিতে হবে, এটা মাস্ট বি। প্রাইভেসি পলিসিতে ক্লিক দেবে, 2টা ইমপ্রেশন দিছে, আমার দরকার আরেকটা ইমপ্রেশন। ইমপ্রেশন 3টা 4টা মাস্ট বি দিতেই হবে। আরেকটা ইমপ্রেশন দেওয়ার জন্য আমি আমার এই যে ওয়েবসাইটের লগোতেই ক্লিক দিলাম, তাহলে আমার 3টা ক্লিক 3 জায়গাতে পড়লো। 3টা ইমপ্রেশন আমার শেষ, লাস্ট পর্যন্ত ভিজিট দিয়ে দেবো ট্যাবটা ম্যানুয়ালি সিস্টেমে। আমার লাস্ট পর্যন্ত ভিজিট শেষ, আমার প্রথম ব্রাউজারের কাজ শেষ, এটা মাইনাস করে রেখে দেবো। এখন আমি দ্বিতীয় ব্রাউজারে যাব, যাই ওয়েবসাইটটা আবার সেমভাবে এই যে নোটিফিকেশন আসছে সেমভাবে ভিজিট দিব আগে। সেমভাবে ভিজিট দেওয়ার পরে এখানে আমাকে যে কোনো একটা অ্যাডের ওপর, মানে যে কোনো একটা ইমেজের ওপর ক্লিক দিতে হবে দ্বিতীয় ব্রাউজারে। মনে করেন আমি এইটাতেই ক্লিক দিলাম, ট্যাব ওপেন হোক। আমি ততক্ষণে তৃতীয় ব্রাউজারে যাই, যাই পেজটা ভিজিট দিয়ে আসি।
এই তৃতীয় ব্রাউজারের কাজও সেম, যে কোনো একটা অ্যাডের ওপর মানে যে কোনো একটা ছবির ওপর আপনাকে ক্লিক দিতে হবে। এক একবার এক এক জায়গায় ক্লিক দেবেন। আমি এই যে এবার এটাতে দিলাম। তাহলে প্রথম ব্রাউজারের কাজ হচ্ছে আমার ইমপ্রেশন দেওয়া, এটার কাজ শেষ। দ্বিতীয় ব্রাউজারের কাজ হচ্ছে আমার পোস্টে ক্লিক দিতে হবে। পোস্টে ক্লিক দেওয়ার পরে এই যে এরকম ওয়েবসাইট আসবে, আমি এটা ক্লোজ করে দিই। এই যে দেখেন অ্যাড আসছে, এখন আমার কাজ হবে এখানে অ্যাডে ক্লিক দেওয়া। এই অ্যাড আগে ওয়েবসাইটটা আমি লাস্ট পর্যন্ত ভিজিট দিই। এই পেজটা লাস্ট পর্যন্ত হয়তো বা দেওয়া যাবে না, নো থ্যাঙ্কস। লাস্ট পর্যন্ত হয়তো বা দেওয়া যাবে না, একটু ভিজিট দিলাম। দেওয়ার পরে এই যে একটা অ্যাডের ওপর ক্লিক দিলাম, এই অ্যাডে ক্লিক দিলাম। আমি একটু ওয়েট করি, আমার মেবি নেটটা স্লো করতেছে। এটা কিন্তু ক্লিক পড়ে গেছে অলরেডি, এই যে লোডিং নিচ্ছে। অল টাইম চেষ্টা করবো যে এই লোডিংটা শেষ হওয়ার পরে কাজ করা। দ্বিতীয় ব্রাউজারে যাই, যাই এই যে আমি ছবিতে ক্লিক দিয়ে অ্যাড রান দিয়ে রাখছি। এই যে আমার আস্তে আস্তে অ্যাড শো হচ্ছে, আমি লাস্ট পর্যন্ত ভিজিট দিই ওয়েবসাইটটা। এই যে তৃতীয় ব্রাউজারেও আমার অ্যাড শো আছে। এই যে আমি এটাতে এই অ্যাডে ক্লিক দিলাম। এখানে লোডিংটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবো একটু, দেখি ততক্ষণে আমার দ্বিতীয় ব্রাউজারের কাজ লোডিং নিচ্ছে, সমস্যা নাই নিক। তৃতীয় ব্রাউজারে অ্যাড, এটা ক্লোজ করে দিই। এরকম আসলে এই যে এটাতে আমি ক্লিক দিয়ে এই অ্যাডটা ওপেন দিলাম। অ্যাড ক্লিক কিন্তু দিছি। তৃতীয় ব্রাউজারে এটা লোডিং হতে থাক। দ্বিতীয় ব্রাউজারে লোডিং শেষ। এখন এখানে আমাকে এটা লাস্ট পর্যন্ত ভিজিট দিয়ে এই যে যে কোনো একটা পোস্টে ক্লিক দিতে হবে। এই যে এই লিঙ্কটা আমার অনেক বড় দেখাচ্ছে। এই লিঙ্কটা আমাকে এখানেই শর্ট করতে হবে, এই পেজে নতুন ট্যাব ওপেন হয়ে লিঙ্ক শর্ট করলে হবে না। এখন শর্ট করার জন্য আমাকে সর্বপ্রথমে ওয়েবসাইটটা ভিজিট তো করেইছি, এখন হয় এই যে ওয়েবসাইটের লগোর ওপর, নাহলে কন্ট্যাক্টের ওপর, নাহলে প্রাইভেসির ওপর, যে কোনো একটা জায়গায় পুরো ওয়েবসাইট ভিজিট দিয়ে ক্লিক দিতে হবে। এটা আমি লগোর ওপর ক্লিক দিলাম, দেখি আমার এই যে লিঙ্কটা শর্ট হয়ে গেছে। এখন লোডিং হোক। শেষ আমার এই ব্রাউজারের কাজ শেষ। লিঙ্ক শর্ট, লাস্ট পর্যন্ত ভিড় শেষ, এই ব্রাউজারের কাজ শেষ। এটা রেখে দিলাম। এখন আমি তৃতীয় ব্রাউজারে যে ওপেন করে রাখছি, তৃতীয় ব্রাউজারে যাই। এরকম আসলে প্রথমে যে কোনো একটা লিঙ্কে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে ঢুকে যাবেন। মোট কথা আমার লিঙ্ক শর্ট না হওয়া পর্যন্ত আমাকে কাজ করতে হবে। এই যে লিঙ্কটা কিন্তু বড়, দেখেন অ্যামাজনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমাকে ভিজিট দিতে হবে লাস্ট পর্যন্ত। ও লোডিং হতে থাকে, আমি ভিজিট দিতে থাকি। এটা অত আস্তে মানে জোরে আস্তে দিতে হবে না, এটা জোরে দিলেও সমস্যা নাই। এখান থেকে এই লিঙ্কটা আমাকে শর্ট করতে হবে। এখন শর্ট করার জন্য আমার উপায় কি? এখন উপায় হচ্ছে যে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক দিব। এখন কই ক্লিক দেব অতি তাড়াতাড়ি শর্ট করার জন্য? যেহেতু আমি অ্যামাজনের লগোর ওপরে একটা ক্লিক দিই, বা এই যে এখানে বিভিন্ন অপশন আছে, দেখি এটাতেই ক্লিক দিই, দেখি আমার লিঙ্ক শর্ট হয় কিনা। এই যে আমার লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে। এখন লোডিংটা শেষ হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এই যে লোডিং শেষ হওয়া পর্যন্ত আমি লাস্ট পর্যন্ত ভিজিট দিয়ে আসি। এই যে এরকম অ্যাপসেট চাইলে অ্যাপসেট দিয়ে দিবেন। আবার বিভিন্ন রকম ফর্ম আসলে ফর্মগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে এই ব্রাউজারেরও কাজ শেষ, আমার তিনটা ব্রাউজারেরই কাজ শেষ। এখন আমি তিনটা ব্রাউজারই ক্লোজ করে দিব। তিনটা ব্রাউজারের কাজ শেষ। এখন আমি আবার তিনটা ব্রাউজার এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আবার আমি সেমভাবে প্রথম যেভাবে প্রোফাইল ক্রিয়েট করে কাজ করছি সেমভাবে প্রোফাইল ক্রিয়েট করব। শিট থেকে আইপি নিব, পরে আবার এই যে আইপি শিট থেকে আইপি নিব, লাইভ প্রক্সি থেকে এখান থেকে আবার তিনটা নিব, আবার তিনটা ডিলিট করব। সেম প্রসেসে কাজ করব। আইপি সাবমিট শিটে আইপি সাবমিট দিব। কাজ আমাদের এইটুকুই। এর পরিবর্তিতেও যদি কারো কোনো সমস্যা হয় কাজ করতে, আমাদের সাপোর্ট টিম আছে। আমরা অল টাইম অনলাইনে হোক এনিডিক্সে হোক যে কোনোভাবে
বা আলট্রা ভিউয়ারে হোক, যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।